ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে সাদা পোশাকে অভিযান চালানোর সময় এক নারীর মাথায় পিস্তল তাক করার ঘটনায় আদালতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ আনা হয়। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল হাকিম ও দ্রুত বিচার আদালতে ভুক্তভোগী বন্যা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। গত ১০ মে বিকেলে চান্দিয়ারা গ্রামের এনামুল হকের করা মামলায় নূরে আলমের খোঁজে তার বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিম ও এনামুল সহ অন্যরা। তারা বাড়ির লোকজনের উপর অত্যাচার ও লুটপাট করে। বন্যা বেগমের মাথায় পিস্তল তাক করে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় গুলিও ছোড়া হয়। আদালতের বিচারক রাকিবুল ইসলাম এক আদেশে অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।